ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। তো তোমরা আজকে পড়বে অবিশুদ্ধ অর্ধপরিবাহী সম্বন্ধে, মানে এক্সট্রিনসিক বা ইমপিওর সেমিকন্ডাক্টর। তোমরা বিগত ক্লাসে পড়েছ ইন্ট্রিনসিক বা বিশুদ্ধ অর্ধপরিবাহী সম্বন্ধে, কিন্তু আমাদের এই মডার্ন ফিজিক্সে, আমাদের এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবর্তে অবিশুদ্ধ বা অশুদ্ধ অর্ধপরিবাহীর ব্যবহার বেশি। এবার তোমাদের মনে একটা প্রশ্ন হবে, আমরা বিভিন্ন জিনিস সব সময় আমরা বিশুদ্ধ খুঁজি, যে বিশুদ্ধ বা খাঁটি খাবার, খাঁটি শাকসবজি, বিশুদ্ধ মাছ মাংস, বিশুদ্ধ দই, বিশুদ্ধ মিষ্টি। তবে আমরা এক্ষেত্রে বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবর্তে অবিশুদ্ধ অর্ধপরিবাহী কেন বেশি গুরুত্বপূর্ণ সেটা তোমাকে ভালো করে বুঝতে হবে। যে অ্যাকচুয়ালি আমরা অলওয়েজ কী খুঁজি, যে আমরা খুঁজি বিশুদ্ধ, কিন্তু এখানে কিন্তু অবিশুদ্ধর গুরুত্ব অনেক বেশি। কারণটা হলো যে পিওর সেমিকন্ডাক্টর তোমরা অলরেডি পড়ে নিয়েছো, যে পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে 0 কেলভিন তাপমাত্রায় কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, কোনো হোলস থাকে না। সেই জন্য 0 কেলভিন তাপমাত্রায় একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী সম্পূর্ণ একটা পিওর ইনসুলেটর মানে অন্তরকের মতো আচরণ করে, কোনো তড়িৎ পরিবহন করে না। এবং তাপমাত্রা বৃদ্ধি করলে সেখানে বন্ড ভাঙে, ফলে সেখানে সমসংখ্যক ইলেকট্রন এবং সমসংখ্যক হোলের সৃষ্টি হয়, যারাই অর্ধপরিবাহীতে আধান বাহক রূপে কাজ করে। এবং তোমরা জানো যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আদান বাহক রূপে কাজ করে দুজন, একটা হচ্ছে ইলেকট্রনস, একটা হচ্ছে হোলস। দুজনে এক্ষেত্রে আদান বাহক হিসেবে কাজ করে। কিন্তু এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে যদি সুপরিকল্পিতভাবে সায়েন্টিফিক্যালি কতগুলো বিশেষ অপদ্রব্য যদি মেশানো যায়, তবে সেই বিশুদ্ধ অর্ধপরিবাহী পরিণত হবে অবিশুদ্ধে। কিন্তু সেক্ষেত্রে ওই অবিশুদ্ধ অর্ধপরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা, মানে ওদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, সেক্ষেত্রে অনেক গুণ বেড়ে যায়। অ্যাকচুয়ালি আমরা মেন কি দেখি, আমরা মেন দেখি যে কোনটাতে আমাদের বেশি বেনিফিট, আমরা সেই জিনিসটা আমরা বেশি গ্রহণ করি। যে সেক্ষেত্রে যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবর্তে যদি আমরা কিছু সায়েন্টিফিক্যালি, কিছু সুপরিকল্পিতভাবে, সুনিয়ন্ত্রিত উপায়ে যদি কিছু অপদ্রব্য মিশিয়ে দিই সেই বিশুদ্ধ আমাদের অর্ধপরিবাহী কেলাসের মধ্যে, তাহলে সেক্ষেত্রে ও অবিশুদ্ধ হবে, কিন্তু সেক্ষেত্রে ওর তড়িৎ পরিবহন ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। এক্ষেত্রে আমরা তড়িৎ পরিবহন ক্ষমতাকে বেশি গুরুত্ব দিই। হ্যাঁ, যে যার যে ক্ষেত্রে বেশি, মানে যে ক্ষেত্রে আমরা তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি পাবো, আমরা সেটাকে আমরা গ্রহণ করব। সেই জন্য এক্ষেত্রে যেহেতু অপদ্রব্য মিশ্রিত করলে এই অবিশুদ্ধ অর্ধপরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা যেহেতু অনেকটা বেশি, সেই জন্য আমরা অবিশুদ্ধ অর্ধপরিবাহীকেই আমরা বেশি ব্যবহার করি। তাহলে এই এখানে লেখা আছে যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী কাকে বলি, যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে কয়েকটি বিশেষ ধরনের অপদ্রব্যকে সুপরিকল্পিতভাবে মেশালে অর্ধপরিবাহীটির তড়িৎ পরিবহন ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়। একেই বলি অবিশুদ্ধ অর্ধপরিবাহী। মানে ওই বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রিত উপায়ে আমরা যেসব বিশেষ ধরনের অপদ্রব্য মিশিয়ে আমরা যে ক্রিস্টালটা পাচ্ছি তাকে আমরা বলি অবিশুদ্ধ অর্ধপরিবাহী। এবং এই অবিশুদ্ধ অর্ধপরিবাহীকে আমরা দুটি ক্যাটাগরিতে ভাগ করি, একটা বলি এন টাইপস, একটা বলে পি টাইপস। একটাকে আমরা বলি এন টাইপস অর্ধপরিবাহী, একটাকে বলি পি টাইপস অর্ধপরিবাহী। তোমাদের বিগত ক্লাসে আমি তোমাদের আলোচনা করেছি যে অবিশুদ্ধ অর্ধপরিবাহীকে আমরা দুভাগে ভাগ করি, একটা পি টাইপস, একটা এন টাইপস। তবে পি টাইপস এবং এন টাইপস এটাকে এবার কি করে ভাগ করলো,
যে এই যে বিশেষ ধরনের যে অপদ্রব্য যে মেশানো আছে, সেই বিশেষ ধরনের অপদ্রব্যকে আমরা যে কি কি অপদ্রব্য মিশিয়েছি সেই হিসাবেই আমরা অবিশুদ্ধ অর্ধপরিবাহীকে দুটি ক্যাটাগরিতে ভাগ করি, একটা পি টাইপস, একটা এন টাইপস। তোমরা পড়বে। এবার তোমাদের কারো কারো মনে প্রশ্ন হবে যে আচ্ছা স্যার, আমাদের তো যেহেতু আমরা দেখছি যে বেনিফিটটা যাতে সহজেই তড়িৎ পরিবহন করতে পারে, বা অ্যাকচুয়ালি যাতে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়, এটাই আমাদের মেন লক্ষ্য। সেটা বিশুদ্ধ নিই আর অবিশুদ্ধ নিই, আমাদের মেন লক্ষ্য হচ্ছে যাতে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায়, তাই তো? এবার তোমাদের মনে অনেকে প্রশ্ন হবে যে আচ্ছা স্যার, আমরা এর আগের ক্লাসে জেনেছি যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে যদি তাপমাত্রা বৃদ্ধি যত বেশি করব তত বেশি বন্ড ব্রেক করবে, তাহলে তত বেশি ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। তাহলে যত বেশি তাপমাত্রা দেবো তত বন্ড ভাঙবে, তত বেশি সেই তাপীয় ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে। তার মানে ফ্রি ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, হোলের সংখ্যা বাড়ছে, তাহলে তো তড়িৎ পরিবহন বেশি করবে, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলেই তো হবে। তাহলে আমাকে আর এত কিছু নাটক, এই অপদ্রব্য মেশানো, এগুলো করার কি দরকার? সেই জন্য এবার তাহলে বলি যে আমি এমন না যে তাপমাত্রা বৃদ্ধি করতে থাকবো, কারণ প্রত্যেকটা যন্ত্রের বা প্রত্যেকটা পদার্থের আমি ইচ্ছা করেই আমি যত খুশি তার তাপমাত্রা বৃদ্ধি করতে পারবো না, কারণ প্রত্যেকটা পদার্থের, প্রত্যেকটা যন্ত্রের গলনাঙ্ক আছে, যে একটা তাপমাত্রা পেরিয়ে গেলে সে গলতে স্টার্ট করে দেয়, সেক্ষেত্রে যন্ত্রটা নষ্ট হয়ে যাবে। তার মানে কি, যে বেশি যদি তাপমাত্রা বৃদ্ধি করতে চাই, যে আমি এই অপদ্রব্য না মিশিয়ে আমি শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধি করেই, বন্ড ব্রেক করে যদি তার কন্ডাক্টিভিটি যদি বৃদ্ধি করতে চাই, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে, যে সমগ্র যন্ত্রটা বা সমগ্র সাবস্টেন্সটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য সায়েন্স বা ফিজিক্স এমন কিছু ভাবলো যাতে আমরা রুম টেম্পারেচারে ব্যবহার করে যাতে সহজেই ওর কন্ডাক্টিভিটি বাড়াতে পারি, মানে যে যাতে সাপও মরবে, লাঠিও যাতে না ভাঙে। এই ব্যাপার যে অ্যাকচুয়ালি যে তাপমাত্রা বৃদ্ধি করলে সেক্ষেত্রে কিন্তু হিতে হবে বিপরীত। সেই জন্য আমরা কি করলাম, যে আমাদের রুম টেম্পারেচারে আমাদের এক্সট্রা কোনো তাপমাত্রা বৃদ্ধি করার দরকার নাই, যন্ত্রের কোনো ক্ষয়ক্ষতি দরকার নাই, ওই রুম টেম্পারেচারেই যাতে আমরা কি করে আমরা অনেক বেশি আমরা কন্ডাক্টিভিটি বাড়াতে পারি। এই জন্যই মেন হচ্ছে অপদ্রব্য মেশানো। এবং আমরা কী প্রকারের অপদ্রব্য মেশাচ্ছি সেই হিসাবেই এই অবিশুদ্ধ অর্ধপরিবাহীকে আমরা দুটি ভাগে ভাগ করি, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে বোঝা গেল যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী কাকে বলবো, যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে কয়েকটি বিশেষ ধরনের অপদ্রব্যকে সুপরিকল্পিতভাবে মেশালে অর্ধপরিবাহীটির তড়িৎ পরিবহন ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়। একেই অবিশুদ্ধ অর্ধপরিবাহী বা ইমপিওর সেমিকন্ডাক্টর বা এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর বলা হয়। এবার তোমরা দেখতে পাবে যে কি করে অপদ্রব্য মেশালে তার তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এটা সম্পূর্ণ আমি একদম ব্যান্ড এনার্জি দিয়ে আমি তোমাদের দেখাবো। এবং এখানে দুটো ইম্পর্টেন্ট টার্ম আছে, একটা বলা হয় ডোপিং, একটা বলা হয় ডোপিং, একটাকে বলা হয় ডোপেন্ট। ডোপিং অ্যান্ড ডোপেন্ট। ডোপিং বলতে বোঝায় যে প্রসেসের সাহায্যে বিশুদ্ধ অর্ধপরিবাহীকে আমরা অবিশুদ্ধ অর্ধপরিবাহীতে রূপান্তর করতে পারি, সেই প্রসেসকে আমরা বলি ডোপিং করা। যে তার মানে যে ওই সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রিত উপায়ে ওই বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে যে আমরা যে অপদ্রব্য মেশানো হচ্ছে, এই যে প্রসেসকে আমরা বলি যে ডোপিং। এবং যেই সব পদার্থকে মেশানো হয় সেই সব পদার্থকে আমরা বলি ডোপেন্ট। তাহলে প্রসেসটা হচ্ছে ডোপিং, এবং যে আমরা অপদ্রব্য মেশাই তাকে আমরা বলি ডোপেন্ট। এবার ডোপিং আমরা কী করে করি? তুমি ভাবো যে একটা পিওর সিলিকন বা জার্মেনিয়াম ক্রিস্টালের মধ্যে আমরা কি করে অপদ্রব্যকে মেশাবো, তার কিছু পদ্ধতি আছে। যেমন বিস্ফোরণ যে কী করে, যে অ্যাকচুয়ালি এটা আমাদের আছে
একটা পিওর সিলিকন ক্রিস্টাল। এবার এর মধ্যে যদি উচ্চ শক্তি সম্পন্ন সেই অপদ্রব্যকে যদি ধাক্কা মারা হয়, যদি ওই অপদ্রব্য দিয়ে যদি এই পিওর সিলিকন বা জার্মেনিয়াম যে প্লেট তার উপর যদি বিস্ফোরণ করা হয়, তবে সেই উচ্চ শক্তি সম্পন্ন সেই অপদ্রব্যটি সেই ভিতরে গিয়ে একটা সিলিকন বা জার্মেনিয়ামের অ্যাটমকে বার করে দিয়ে ওইখানে প্রবেশ করবে। আমরা এভাবে ডোপিং করি। কিংবা আরেকটা হয় যে তাপমাত্রা বৃদ্ধি করে, যে ওই যে কেলাস, এই যে কেলাস, সেই বিশুদ্ধ অর্ধপরিবাহী, সেই বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে উত্তপ্ত করলে তার একটা ধর্ম আছে যার জন্য ও প্রসারিত হবে, এবং প্রসারিত হওয়ার জন্য কিছু ফাঁকা জায়গা সৃষ্টি হবে। এবার ওই ফাঁকা জায়গার মধ্যে আমরা কিছু গ্যাসীয় অপদ্রব্যকে ওখানে প্রবেশ করিয়ে দিই। তাহলে আমরা এভাবেই ডোপিং করি। যে ডোপিং কী করে করি সেটা তো আমাদের মেন বিষয় না, মেন হচ্ছে আমাদের বিষয় যে এন টাইপস কি, পি টাইপস কি, সেগুলো তৈরি কী করে হচ্ছে, বা মানে অ্যাকচুয়ালি কীভাবে ওরা কাজ করছে, বা কন্ডাক্টিভিটি কী করে বাড়ছে। তাহলে ডোপিং প্রসেসটাকে বলে ডোপিং। আর যেসব পদার্থ দিয়ে আমরা অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি করি তাদের বলা হয় ডোপেন্ট। ঠিক আছে, এবার তারপর নেক্সট আমরা জানবো একদম যে তাহলে কি বললাম, এই যে এই অবিশুদ্ধ অর্ধপরিবাহী একে আমরা ভাগ করি দুটি ভাগে। একটাকে আমরা বলি এন টাইপ সেমিকন্ডাক্টর, আর সেকেন্ড আমরা বলি হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ মানে এন টাইপ বলতে বোঝায় নেগেটিভ টাইপ। এন টাইপ মানে নেগেটিভ টাইপ, মানে নেগেটিভ না কিন্তু। আর পি টাইপ মানে পজিটিভ টাইপ, কিন্তু কোনো পজিটিভ নাই। এই এন টাইপ সেমিকন্ডাক্টর হোক বা পি টাইপ সেমিকন্ডাক্টর হোক, দুটাই কিন্তু হচ্ছে নিউট্রাল, দুটাই নিউট্রাল। কেন নিউট্রাল বলবো, এন টাইপও নিউট্রাল, পি টাইপও নিউট্রাল। কিন্তু এন টাইপ মানে নেগেটিভ টাইপ, টাইপটা নেগেটিভ। পি টাইপ মানে পজিটিভ টাইপ, মানে টাইপটা পজিটিভ, কিন্তু এটা কিন্তু পরস্পর কিন্তু নিউট্রাল। ঠিক আছে, তাহলে আমরা একদম প্রথম আসবো হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। প্রথম হচ্ছে এন টাইপ সেমি কন্ডাক্টর। এন টাইপ, এই যে বললাম যে আমরা কি যে সুপরিকল্পিত উপায়ে এবং সুনিয়ন্ত্রিতভাবে কিছু অপদ্রব্য মেশাই, এবং এই এন টাইপ সেমিকন্ডাক্টরকে তৈরি করার জন্য আমরা যেই সব সুপরিকল্পিতভাবে সুনিয়ন্ত্রিত উপায়ে আমরা যেই সব অপদ্রব্যকে মেশাই এই এন টাইপ তৈরি করার জন্য, সেই অপদ্রব্য হলো আমাদের পেন্টাভ্যালেন্ট এলিমেন্টগুলো, মানে আমরা কি বলি পঞ্চযোজী মৌল। পঞ্চযোজী মৌল, যে এন টাইপকে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য আমরা কিছু পঞ্চযোজী মৌল বা পেন্টাভ্যালেন্ট এলিমেন্টকে আমরা ডোপিং করাই। যেমন পঞ্চযোজী মৌল মানে আমাদের গ্রুপ 15, তাই তো, আমাদের গ্রুপ 15 এলিমেন্ট, যেমন হচ্ছে ফসফরাস, অ্যালুমিনিয়াম, আর্সেনিক, আরও আছে, তাই তো। যে আমরা এক্ষেত্রে ফসফরাস আর অ্যালুমিনিয়াম তো না, ওটা 3-এ, ফসফরাস, আর্সেনিক, আমরা এগুলিকে আমরা ডোপিং করাই। তাই তোমাদের একটা 1 নম্বরের শর্ট কোশ্চিন আসবে যে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য আমরা কোন অপদ্রব্যকে আমরা মেশাই। তোমাকে কি বলতে হবে যে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য আমরা পঞ্চযোজী মৌলকে ডোপিং করাই। যেমন হচ্ছে এই গ্রুপ 15-এর এলিমেন্টগুলো, যে ফসফরাস, আর্সেনিক, মানে অ্যান্টিমনি আছে ইত্যাদি। তাহলে আমরা একে ইউজ করি। তো কী করে, যে অ্যাকচুয়ালি পঞ্চযোজী মৌল, হ্যাঁ যদি বলি ফসফরাস, তাহলে ফসফরাস মানে হচ্ছে 15, তাই তো।
তাহলে 15 মানে তাহলে প্রথম কক্ষপথে 2টা, সেকেন্ডে 8টা, অ্যান্ড থার্ডে হচ্ছে 5টা। তাহলে পেন্টাভ্যালেন্ট মানে তাহলে এদের বাইরে 5টা আছে ইলেকট্রন, আর্সেনিক তাই এরও বাইরে আছে 5টা ইলেকট্রন। তাহলে এবার তাহলে ডোপিং করলে কী হবে দেখো, তাহলে আমরা কি করছি, আমরা আগে পিওর, আগে আমরা কী নেব, ঠিক আছে আগে নাও যে আগে একটা সিলিকন ক্রিস্টাল নাও, বিশুদ্ধ সিলিকন ক্রিস্টাল। তোমরা জানো যে বিশুদ্ধ সিলিকন ক্রিস্টাল, এটা আমাদের বিশুদ্ধ সিলিকন ক্রিস্টাল। তাহলে এই আমরা কি জানি যে বিশুদ্ধ সিলিকন ক্রিস্টালের ক্ষেত্রে যে কোনো একটা সিলিকন অ্যাটম তার পার্শ্ববর্তী 4টা সিলিকন অ্যাটমের সঙ্গে সমযোজী বন্ধনে থাকে আবদ্ধ। তাহলে এবং প্রত্যেকটার ক্ষেত্রেই এই সিলিকন অ্যাটম মানে হচ্ছে আমাদের টেট্রাভ্যালেন্ট এলিমেন্ট, তার মানে ওদের বাইরে 4টা আছে ইলেকট্রন, তাই তো। তাহলে এরও 4টা, এর 4টা, এরও 4টা, সবারই 4টা বাইরে, সবারই 4টা করে ইলেকট্রন রয়েছে। চারটে হয়ে গেছে, তাই তো। এবং এই যে কোনো একটা সিলিকন অ্যাটম তার পার্শ্ববর্তী 4টা সিলিকনের সঙ্গে সমযোজী বন্ধনে আছে। এবার কি করলাম, এবার করলাম বোম্বার্ড। যদি বোম্বার্ড করা হয় তাহলে কী হবে, তাহলে এই যে ফসফরাস দিয়ে যদি বোম্বার্ড করি তাহলে কী হবে, তাহলে এখান থেকে একটা সিলিকন বাইরে চলে যাবে, বাইরে গিয়ে তাহলে ওর মধ্যেই একটা ফসফরাস যাবে বসে, একটা ফসফরাস। বাট এই যে ফসফরাস, এই ফসফরাসের ক্ষেত্রে তাহলে ওর বাইরে করা আছে 5টা, তাহলে ওর কাছে 5টা আছে ইলেকট্রন, তাই তো। ফসফরাসের কাছে কিন্তু 5টা আছে ইলেকট্রন, ও 5টা কি ওর নিজস্ব ইলেকট্রন। ফসফরাসের বাইরের কক্ষপথে যে 5টা ইলেকট্রন ওটাও নিজস্ব, এবং সিলিকনের বাইরে যে 4টা ইলেকট্রন ওটাও ওর নিজস্ব। যে এই 5টা ইলেকট্রনের মধ্যে কোনো ইলেকট্রন ও ছাড়েও নি, কোনো ইলেকট্রন ও নেয়ও নি। সেম সিলিকন, ওর বাইরে 4টা থাকে 14, 2, 8, 4, তার 4টাই আছে। তাহলে এই সিলিকনও এক্সট্রা কোনো ইলেকট্রন ছাড়েনি, নেয়নি। মানে ছাড়নি মানে কি, বাইরে ছাড়েনি এবং বাইরে থেকে নেয়নি। এবং ফসফরাসের এই যে ইলেকট্রনটা, তাহলে এই ইলেকট্রন কিন্তু ওর নিজস্ব ইলেকট্রন, এই ইলেকট্রন কিন্তু ও বাইরে থেকে নেয়নি, এটা কিন্তু ওর নিজস্ব ইলেকট্রন, তাই তো। তাহলে এবার এবং তার আগে একটা জিনিস বলা উচিত যে অ্যাকচুয়ালি এই যে আমরা যে ডোপিং করি, আমরা কি করি, যে এই যে 10 পাওয়ার 6, এই তোমরা মনে রাখবে, এই যেটা আমি বলছি সংখ্যাটা তোমাদের বইয়েও লেখা আছে, যে 10 পাওয়ার 6 সিলিকন অ্যাটমের সঙ্গে মাত্র 1 অ্যাটম আমরা এই পঞ্চযোজী মৌলকে আমরা ডোপিং করি, মাত্র একটা। যে 10 পাওয়ার 6 সংখ্যক সিলিকন অ্যাটমের সঙ্গে মাত্র 1টি ফসফরাস অ্যাটমকে আমরা ডোপিং করাই। তার জন্য তার 10 পাওয়ার 6 সংখ্যক সিলিকন অ্যাটমের সঙ্গে মাত্র 1টি ফসফরাস অ্যাটম ডোপিং করালেই তার কন্ডাক্টিভিটি প্রায় 16 থেকে প্রায় 18 গুণ বেড়ে যায়। তাহলে ভাবো তাহলে কতটা এফেক্টিভ আমাদের এই অবিশুদ্ধ অর্ধপরিবাহী। তাহলে যে দেখো তুমি আরও দেখবে কেন হচ্ছে এগুলো, তাই তো। শুধুমাত্র আমি কি দিলাম ইনফরমেশন, যে 10 পাওয়ার 6 সংখ্যক সিলিকন বা জার্মেনিয়াম অ্যাটমের সঙ্গে যদি আমরা একটি মাত্র যদি অপদ্রব্য মিশাই তাহলে ওই টোটাল সিস্টেমের কন্ডাক্টিভিটি 16 গুণ বেড়ে যাচ্ছে। এবং এখানে তো মাত্র 10 পাওয়ার 6 সংখ্যক অ্যাটম নাই, 1 মোল মানেই তো 10 পাওয়ার 23 সংখ্যক। তাহলে ভাবো যে তাহলে এখানে তাহলে কতগুলো সিলিকন অ্যাটম রয়েছে। তাহলে এরকম তাহলে তাহলে এই সংখ্যকের জন্য প্রত্যেকটা একটা করে, তাহলে প্রচুর প্রচুর করে কন্ডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। তাহলে দেখো কী হবে, তাহলে এটা ছিল পিওর সিলিকন ক্রিস্টাল। এখান থেকে আমরা বোম্বার্ড করলাম ফসফরাস দিয়ে, তাহলে একটা সিলিকন বাইরে বেরিয়ে গেল, ওর মধ্যে একটা ফসফরাস ওখানে ঢুকলো। এবার তাহলে কী হবে, এই যে এই ফসফরাস তার তো 5টা আছে,
এই বাইরে 5টা ইলেকট্রনের মধ্যে 4টা ইলেকট্রন তার পার্শ্ববর্তী 4টি সিলিকন অ্যাটমের সঙ্গে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করবে। ফলে ফসফরাসও খুশি, সিলিকনও খুশি। এবার এর সঙ্গে করবে, এবার তার পাশে করবে, এভাবে বন্ড হবে। তাহলে অ্যাকচুয়ালি বলো যে এই বিশুদ্ধ অর্ধপরিবাহী এবং অবিশুদ্ধ অর্ধপরিবাহী, তাহলে মেন ডিফারেন্স কি? ওখানে কিন্তু শুধু ছিল হচ্ছে পিওর সিলিকন, কিন্তু এখানে কিন্তু পিওর সিলিকন না, এখানে অপদ্রব্য মেশানো হয়েছে। এবং দেখো তাহলে এর জন্য কি হলো, যখনই আমরা এই পিওর সিলিকন ক্রিস্টালের সঙ্গে যখনই এই পঞ্চযোজী মৌলকে যখনই ডোপিং করালাম, তখনই এই যে একটা ইলেকট্রন, এর তো 5টা ইলেকট্রন, কিন্তু এই ইলেকট্রন তো ওর তো নিজস্ব, তাহলে এই ইলেকট্রন কিন্তু সেক্ষেত্রে এখন কিন্তু হয়ে গেল ফ্রি হয়ে গেল। কেন? এর সিলিকনের কি দরকার 4টা, তাহলে ও তো 4টাই নিল। তাহলে এই যে ফসফরাসের যে এই ইলেকট্রনটা, এই ইলেকট্রন তখন হয়ে গেল ফ্রি। কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ ফ্রি বলতে পারবো না। কেন? কারণ এই যে ইলেকট্রন, এটা যেহেতু এই ফসফরাসের নিজস্ব ইলেকট্রন এবং যেহেতু সবার বাইরের কক্ষপথে আছে, তাহলে এই ইলেকট্রন কিন্তু এই ফসফরাসের নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত আছে, কিন্তু ফ্রি মানে কি? দেখো ব্যাপারটা কি, এ কিন্তু বন্ড করেনি, এ বন্ডে অংশগ্রহণ করেনি, কিন্তু এ তো এবার এই যে ফসফরাস এর যে নিউক্লিয়াস প্লাস চার্জ, তাহলে ওর দ্বারা তো সামান্য পরিমাণ আবদ্ধ আছে। তার মানে এ কিন্তু বন্ডে অংশগ্রহণ না করার জন্য এ বন্ডে অংশগ্রহণ করেনি, কিন্তু এ কিন্তু এবার এর দ্বারা আকর্ষিত আছে। তার মানে এ ফ্রি, কিন্তু 100% ফ্রি না। কেন? যেহেতু এবার এই ইলেকট্রনটা বন্ড করেনি, কিন্তু যেহেতু এবার এর নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হয়ে আছে, ফলে এ ফ্রি, বাট 100% ফ্রি না। ফলে একে সামান্য পরিমাণ, খুবই সামান্য পরিমাণ হিট করলেই কী হবে, এ কিন্তু সহজেই কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। তার মানে কি? দেখো তাহলে যে এখানে কিন্তু বন্ড ভাঙার দরকার নাই। দেখো এখানে কোনো এক্সট্রা কোনো বন্ড ভেঙেছে কি না, তাহলে বন্ড ভাঙিনি মানে তাহলে এই টোটাল কি সিস্টেমটা আমাদের 0 কেলভিন তাপমাত্রায় আছে। তাহলে দেখো যে 0 কেলভিন তাপমাত্রায় কেউ বন্ড না ভাঙা সত্ত্বেও আমরা একটা কিন্তু প্রায় 90% ফ্রি ইলেকট্রন পাচ্ছি, যে কি এক্ষেত্রে কিন্তু তড়িৎ পরিবহনে উপযোগী হবে। জাস্ট সামান্য পরিমাণ, খুবই সামান্য উত্তপ্ত করলেই, মানে একে কিন্তু বন্ড ভাঙা দরকার নাই। বন্ড না ভাঙলেও কি এই ইলেকট্রন ফ্রি হয়ে আছে। শুধু এই যে ফসফরাস ওর যে নিউক্লিয়াস তার দ্বারা আকর্ষিত আছে, কিন্তু কি ও তো বন্ডে করেনি, মানে বন্ড না করার জন্য একে ফ্রি হওয়ার জন্য খুবই কম পরিমাণ তাপ দরকার। ফলে কি খুবই কম পরিমাণ তাপ দিলেই তাহলে কিন্তু ফ্রি হয়ে যাবে, মানে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে। তাহলে দেখো তাহলে পিওর সেমিকন্ডাক্টর যখন করেছিলাম তখন 0 কেলভিন তাপমাত্রা কিন্তু ফ্রি ইলেকট্রন ছিল না, সবাই ছিল বন্ডে। কিন্তু এবার এক্ষেত্রে যদি আমরা অপদ্রব্য মিশ্রিত করি, তাহলে কিন্তু 0 কেলভিন তাপমাত্রায় তাহলে আমরা কিন্তু একটা ইলেকট্রনকে প্রায় ফ্রি পেয়ে যাচ্ছি, যাকে সামান্য পরিমাণ ওই রুম টেম্পারেচারও দরকার নাই, যা সামান্য পরিমাণ কি একটু সামান্য তাপ দিলেই ও কি সহজেই কন্ডাকশন ব্যান্ডে চলে গিয়ে সহজে তড়িৎ পরিবহন করবে। আর এরকম কি মাত্র একটা আছে নাকি? একটা নাই তো, 10 পাওয়ার 6 আমরা দিই একটা মাত্র অ্যাটম। তাহলে এখানে কোটি এখানে এই সিলিকন অ্যাটমস রয়েছে, তাহলে অ্যাটমের জন্য একটা, তাহলে প্রচুর এখানে আমরা অ্যাটমকে অ্যাড করেছি। তাহলে ভাবো, তাহলে প্রত্যেকটা এই ফসফরাস অ্যাটমের জন্য আমরা প্রত্যেকটা অ্যাটমের জন্য এক একটা করে ফ্রি আমরা ইলেকট্রন পাচ্ছি, প্রায় ফ্রি। তাহলে ওগুলোই কি তাহলে বন্ড ভাঙার দরকার নাই। তাতে কি বন্ড না ভাঙলেও, মানে তাপমাত্রা বেশি না প্রয়োগ করলেও কি এরা যেহেতু কি একদম ফ্রি হয়ে যাচ্ছে, মানে সামান্য পরিমাণ তাপমাত্রা দিলেই এরা কিন্তু কন্ডাকশন ব্যান্ডে গিয়ে একটা গুড কন্ডাক্টরের মতন আচরণ করবে। যার দেখো তাহলে ওর কন্ডাক্টিভিটি কি তাহলে কতটা বেড়ে গেল, শুধুমাত্র ইম্পিউরিটি অ্যাড করার জন্য। তাহলে বোঝা গেল। এবার দেখো, এবার এখানে আরেকটু ব্যাপার হয়, কারণ আমরা একটু ভাবো যে কারণ আমরা ম্যাক্সিমাম আমরা এই সেমিকন্ডাক্টরকে আমরা ইউজ করি কোথায়? আমাদের রুম টেম্পারেচারে।
মানে এক্সট্রা তো আমরা এখন হিট দিচ্ছি না, যে না যে ব্যাপারটা এক্সট্রা তো আমরা হিট দিচ্ছি না, আমরা জাস্ট একে আমরা ব্যবহার করছি রুম টেম্পারেচারে। তাহলে রুম টেম্পারেচারে ব্যবহার করার জন্য কি হবে, এখানে তো এক একটা আমরা ফ্রি ইলেকট্রন পেয়েছি, আবার রুম টেম্পারেচারে কি থাকার জন্য কিছু কিছু বন্ড ওরা আবার ভেঙে যায়। ব্যাপারটা কেমন, যে অ্যাকচুয়ালি ডোপিং করার জন্য এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে পঞ্চযোজী মৌলকে ডোপিং করার জন্য আমরা প্রত্যেকটা ডোপেন্টের জন্য প্রত্যেকটা ডোপেন্টের যে অ্যাটম, তাহলে প্রত্যেকটা ডোপেন্টের অ্যাটমের জন্য একটা করে তো ফ্রি ইলেকট্রন পেয়েছি, ওটা তো পেয়েছি, ওটা তো আছেই, ওটা ফ্রি হয়ে আছেই। কিন্তু এবার এই টোটাল সিস্টেমকে যদি আবার আমরা নিয়েছি কোথায়, আমাদের রুম টেম্পারেচার, ফলে কি রুম টেম্পারেচারে কী হবে, এখান থেকে বন্ড ভেঙে যাবে। তাহলে বন্ড যদি ভেঙে যায় তাহলে কি, তাহলে এখান থেকে আরও কিছু ফ্রি ইলেকট্রন বার হবে এবং কিছু হোল সৃষ্টি হবে। তাই দেখো, যখন ডোপিং করলাম, তাই ডোপিং করার সময় কিন্তু কেউ বন্ড ভাঙেনি, তাহলে ওর মধ্যে শুধুমাত্র ফ্রি ইলেকট্রনই এক্সট্রা আছে। এবার যখন একে রুম টেম্পারেচার নিয়ে আসবো তখন তো ফ্রি ইলেকট্রন তো আছেই, প্লাস বন্ড ভাঙার জন্য কি কিছু ইলেকট্রন আরও ফ্রি হবে, এবং ওই ইলেকট্রন কী হবে, এই বন্ড ভেঙে সিবিতে যাবে। মানে কি, এই ইলেকট্রন তো আছেই, যে অলরেডি আগেই তো সিবিতে পৌঁছে গেছে, কেন এ তো ফ্রি, ফলে ও অল্প পরিমাণে তাপ পেলেই ও যাবে সিবিতে। এবং আবার রুম টেম্পারেচার রাখার জন্য এই যে বন্ড ভেঙে কি আবার এই ইলেকট্রন আবার ভিবি থেকে যাবে সিবিতে, আবার খুব সামান্য পরিমাণে হোল সৃষ্টি হবে। তার মানে যে এই টোটাল সিস্টেমের মধ্যে যে এই পঞ্চযোজী মৌলকে যদি অ্যাড করি এবং অ্যাড করে যদি এখানে যদি রুম টেম্পারেচার যদি ব্যবহার করি, তাহলে এক্ষেত্রে আমরা ইলেকট্রন সংখ্যাটা অনেক বেশি পাচ্ছি, অনেক বেশি। কেন, এই প্রত্যেকটা পেন্টাভ্যালেন্ট অ্যাটমের জন্য একটা করে ফ্রি ইলেকট্রন, এবং রুম টেম্পারেচারে বন্ড ভাঙার জন্য কি আবার এক্সট্রা ইলেকট্রন এবং হোলসও পাচ্ছি। কিন্তু এক্ষেত্রে কিন্তু হোলস আর ইলেকট্রন কিন্তু সমান না। আমি তোমাদের বারবার বলেছিলাম যে এর আগের ক্লাসে, যে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে ইলেকট্রনস এবং হোলস হয় সমান, যতগুলো বন্ড ভাঙবে ততগুলো ফ্রি ইলেকট্রন, ততগুলো হোলস। কিন্তু অবিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে সেটা পি টাইপস হোক বা এন টাইপস হোক, তাহলে আগে তোমরা পড়ছো এন টাইপস, তাহলে দেখো তাহলে এন টাইপসে কিন্তু ইলেকট্রন এবং হোলস কিন্তু সমান সংখ্যক থাকে না। এখানে কিন্তু ইলেকট্রনের সংখ্যাটা বেশি। কেন, তো দেখো তাহলে এখানে আমরা এন টাইপের ক্ষেত্রে যদি পেন্টাভ্যালেন্ট অ্যাটম যদি আমরা ডোপিং করি, তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু ইলেকট্রন অনেক বেশি পাচ্ছি। একটা তো এই প্রত্যেকটা ডোপেন্টের জন্য একটা করে ফ্রি ইলেকট্রন, প্লাস রুম টেম্পারেচার দেখার জন্য আবার বন্ড ভেঙে আবার কিছু ইলেকট্রন, এবং সামান্য কিছু বন্ড ভাঙার জন্য ওই ভ্যালেন্স ব্যান্ডে কিছু হোল সৃষ্টি হচ্ছে। তাহলে এবার এই জিনিসটাকে যদি আমরা দেখি কি করে, আমাদের এনার্জি ব্যান্ড দিয়ে, এটা কি এটা আমাদের সেমি কন্ডাক্টরের এনার্জি ব্যান্ড। উপরে কে আছে, এটা করে সিবি পরিবহন পটি, নিচে আছে ভিবি মানে ভ্যালেন্স ব্যান্ড যোজ্যতা পটি, তাই তো। তাহলে আগে দেখো, আগে এখানে কিন্তু কোনো ইলেকট্রন আছে কি, ভ্যালেন্স ব্যান্ডে কোনো ইলেকট্রন নাই। তোমরা জানো 4n ভাগ হয়ে যায়। তোমাদের যখন পড়াই আমি সিলিকন বা জার্মেনিয়াম কেন অর্ধপরিবাহী, তখন বলেছিলাম যে 4n সংখ্যক ইলেকট্রন ভিবিতে আছে এবং 4nটা ফাঁকা। তাহলে এটা কি, এটা কিন্তু এখন আমাদের 0 কেলভিন, হ্যাঁ 0 কেলভিন। তাহলে 0 কেলভিনে কে আছে, এটা কে, যদি বলতাম যে আমাদের একদম হচ্ছে পিওর, তাহলে পিওর হলে কি হতো, যদি তো পিওর, তাহলে পিওর হলে এরকম হতো, তাই তো, পিওর হলে এরকম হতো। এবং এই ভিবি এবং সিবির মধ্যে যে এনার্জি ব্যবধান তাকে আমরা বলি ফরবিডেন এনার্জি গ্যাপ, এবং এই ফরবিডেন এনার্জি গ্যাপের মানটা কত হয় 1.1 ইলেকট্রন ভোল্ট ফর সিলিকন অ্যাটমস, এবং এই ইজি এর মানটাই হয় কত 0.67 ইলেকট্রন ভোল্ট ফর জার্মেনিয়াম অ্যাটমস। হলো, তাহলে এবার দেখো, তাহলে এটা কার ক্ষেত্রে, এটা কিন্তু আমাদের পিওর সেমিকন্ডাক্টর, তোমাদের অলরেডি দেখানো হয়েছে। কিন্তু এখানে তো পিওর নাই, এটা তো আছে ইমপিওর এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর। তার মানে এর মধ্যে কিন্তু বন্ডে এই যে যেই সব ইলেকট্রন বন্ডে আছে, তাহলে বন্ডে ইলেকট্রন কোনগুলো,
এগুলো যারা বন্ডে আছে, এটা ভিভিতে আছে, এটা কেউ তো সিবিতে যায়নি, কেন? এটা 0 কেলভিনে আছে। কিন্তু এই পেন্টাভ্যালেন্ট অ্যাটম অ্যাড করার জন্য এই প্রত্যেকটা পেন্টাভ্যালেন্ট অ্যাটমের জন্য কি আমরা একটা করে কি প্রায় ফ্রি ইলেকট্রন পাচ্ছি। তার মানে যেহেতু এই ইলেকট্রন কি বন্ড করেনি, তার মানে এই ইলেকট্রন কি প্রায় ফ্রি। তাহলে এবার এই ইলেকট্রনগুলো থাকবে কোথায়? এই ইলেকট্রনগুলো থাকবে হচ্ছে এই যে সিবি, এই সিবির খুব কাছাকাছি, সিবির করে থাকবে খুব কাছাকাছি, মানে এই মাইনাস এই মাইনাস এই মাইনাস এই মাইনাস, তবে খুব থাকবে সিবির খুব কাছাকাছি। এবং এই যে গ্যাপটা, এই গ্যাপ কত হয়? এই গ্যাপটা হয় 0.05 ইলেকট্রন ভোল্ট ফর সিলিকনের ক্ষেত্রে, এবং এই গ্যাপটাই হয় 0.01 জার্মেনিয়ামের ক্ষেত্রে হয় 0.01। হ্যাঁ, তাহলে ভাবো, তাহলে যেহেতু এটা আছে সিলিকন, তাহলে সিলিকনের ক্ষেত্রে এই সিবি আর ভিবি, তাহলে এদের মধ্যে গ্যাপ কত হয়? 1.1 ইলেকট্রন ভোল্ট। এবং এই যে এদের মধ্যে গ্যাপ, একে বলে 0.05 ইলেকট্রন ভোল্ট। এবং এই যে লাইনটা, এই স্তরকে আমরা বলি ফার্মি স্তর, ফার্মি স্তর। তাহলে ভাবো যে অ্যাকচুয়ালি কিন্তু যে পিওর সেমিকন্ডাক্টর যখন আমরা দেখেছিলাম তখন কিন্তু কোনো এক্সট্রা ইলেকট্রন ছিল না, ফলে এই ফার্মি স্তর লেভেলটা ছিল না। শুধুমাত্র ভিবি থেকে ইলেকট্রন ডাইরেক্ট রুম টেম্পারেচারে কি তাপ পাওয়ার জন্য ডাইরেক্ট এই ভিবি থেকে সিবিতেই জাম্প করছিল। কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা আলাদা। এখানে যেরকম পেন্টাভ্যালেন্ট অ্যাটমকে অ্যাড করার জন্য প্রত্যেকটা পেন্টাভ্যালেন্ট অ্যাটমের জন্য আমরা এক্সট্রা একটা করে ইলেকট্রনকে আমরা এক্সট্রা পেয়ে গেছি। সেখানে এবার যেহেতু এরা বন্ডে অংশগ্রহণ করেনি, তাহলে এরা প্রায় ফ্রি। তাহলে এরা তাহলে কী থাকবে? তাহলে এরা কি ভ্যালেন্স ব্যান্ডে থাকবে? ভ্যালেন্স ব্যান্ডে কারা থাকে? যারা হচ্ছে বন্ডে আছে, তাহলে এটা ফ্রি। তাহলে ও ভ্যালেন্স ব্যান্ডে না থেকে ও সামান্য থাকবে উপরে। কেন? কারণ এর প্রতি তো আকর্ষণ খুবই কম। তাহলে আকর্ষণ খুব কম মানে কি? তাহলে ব্যাসার্ধটা বেশি, তাই তো? তাহলে আকর্ষণ খুবই কম, তাহলে ব্যাসার্ধ বেশি, তাহলে ব্যাসার্ধ বেশি মানে কি? তাহলে তাহলে শক্তিটা এর থেকে বেশি আছে। বুঝতে পারি কি বলো? এগুলো সব ইলেকট্রন বন্ডে আছে, তাহলে এগুলোর উপর আকর্ষণ বেশি, তাহলে এদের ব্যাসার্ধ কম, তাহলে এদের শক্তিটা কম। বাট এই যে যারা ফ্রি আছে, তাহলে এদের কি এর উপর আকর্ষণ খুবই কম, তাহলে ব্যাসার্ধ কি বেশি হবে, তাহলে এর ব্যাসার্ধ বেশি হবে। তাহলে এর ব্যাসার্ধ বেশি মানে কি? তাহলে এর শক্তিটা বেশি আছে, ফলে ও এর থেকে সামান্য উপরে আছে। সামান্য উপরে মানে কি? ভিবি থেকে সামান্য উপরে মানে কন্ডাকশন ব্যান্ডের খুব কাছাকাছি। তার সেই জন্যই তো কি জাস্ট অল্প সামান্য কি হিট পেলেই ও ডাইরেক্ট কি ঝাঁপ মারবে কোথায়? কন্ডাকশন ব্যান্ডে। তাই দেখো যে এই গ্যাপ কত? মাত্র 0.05 ইলেকট্রন ভোল্ট, আর এই গ্যাপ কত? 1.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে ভাবো, তাহলে একে রুম টেম্পারেচার আনার আগেই কি ও কিন্তু যদি গ্যাপটা খুবই কম, ফলে ও এই যে যারা আছে ফার্মি স্তরে, যারা এই যে ইলেকট্রনগুলো যেটা একটা এক্সট্রা ইলেকট্রন, তাহলে কি ওরা কি সহজে কি এই ফার্মি স্তর থেকে এই ফ্রি ইলেকট্রনগুলো কি সহজে সিবিতে জাম্প মারবে। যদি সিবিতে জাম্প মেরে যায়, তাহলে কী হবে? তাহলে এই সিবিতে কি প্রচুর ফ্রি ইলেকট্রন বেড়ে গেল, যারা কি সহজে তড়িৎ পরিবহন করবে, মানে কন্ডাক্টিভিটি বেড়ে গেল। প্লাস আরও কী হয়? তাহলে এগুলো কোন ইলেকট্রন? এগুলো কিন্তু এই একটা পেন্টাভ্যালেন্টের জন্য এক্সট্রা অ্যাটমগুলো কিন্তু এখনও বন্ড ভাঙেনি। এবার যখনই একে নিয়ে আসবে রুম টেম্পারেচার, ফলে কি সামান্য পরিমাণ বন্ড ভাঙবে। ফলে যদি সামান্য পরিমাণ যদি বন্ড ভেঙে যায়, যদি ধরি যে এই বন্ড ভেঙে গেল, তাহলে এই বন্ড যদি ভেঙে যায়, তাহলে কী করবে? এই ইলেকট্রন হয়ে গেল ফ্রি, তাহলে এখানে কি একটা ফাঁকা স্থান সৃষ্টি হলো, এরকম হবে। তাহলে এটাকেই দেখো যে এই এনার্জি ব্যান্ডে। তাহলে এবার যখনই নিয়ে আসলাম রুম টেম্পারেচার, ফলে কি রুম টেম্পারেচারে বন্ড ভাঙা। তাহলে বন্ড ভাঙা মানে কি? এই ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রন ওই সেই রুম টেম্পারেচার নিয়ে এখান থেকে তাহলে কী করবে? এই পরিমাণ এনার্জিও অ্যাচিভ করে জাম্প একদম কোথায় মারবে? ভিবিতে, হ্যাঁ সরি সিবিতে। তাহলে এখানে আবার ফাঁকা জায়গা এ গেল। এবার এও হয়তো বন্ড ভেঙে গেল উপরে, তাহলে এখানে কি ফাঁকা, এখানে কি হলো? তাহলে সিবিতে গেল এই ইলেকট্রন, এখানে আবার ফাঁকা জায়গা সৃষ্টি হলো। তাহলে আমার এই ছবি অনুযায়ী আর এও তো যাবে, এখানে তো প্রায় সবাই চলে যাবে।
তাহলে ভাবো, তাহলে আমার এই ছবি অনুযায়ী তাহলে তাহলে কন্ডাকশন ব্যান্ডে ফ্রি ইলেকট্রন কটা হলো? 1 2 3 4 5 6 7 8টা। বাট এই ভিভিতে তাহলে হোলস কটা হলো? মাত্র 2টা। তাহলে দেখো, তাহলে এই ইমপিওর বা এক্সট্রেনসিক সেমি যে কন্ডাক্টর, এর ক্ষেত্রে কিন্তু সিবিতে যা ইলেকট্রন সংখ্যা এবং ভিভিতে হোলের সঙ্গে কিন্তু কখনোই সমান হয় না। এবং এখানে কিন্তু যে এই যে সিবিতে আমরা ফ্রি ইলেকট্রন পাচ্ছি অনেক বেশি। কেন? দুটোভাবে পাচ্ছি আমরা, দুটোভাবে। একটা এই যে এই পেন্টাভ্যালেন্ট অ্যাটমকে অ্যাড করার জন্য ওর এক একটা অ্যাটমের জন্য ফ্রি ইলেকট্রন যারা যাচ্ছে সিবিতে, প্লাস রুম টেম্পারেচারে আনার জন্য কিছুকে আবার বন্ড ভেঙে এই ভিবি থেকে কিছু ইলেকট্রন আবার যাচ্ছে সিবিতে। ফলে কি? ফলে এই সিবিতে আমরা ইলেকট্রন পাচ্ছি দুভাবে। একটা এই ফার্মি স্তরে থাকা এই ইলেকট্রনগুলো যাচ্ছে, আর প্লাস কিছু ইলেকট্রন বন্ড ভেঙে এই ভিবি থেকে যাচ্ছে সিবিতে। মানে কিছু ইলেকট্রন 0.05 ইলেকট্রন ভোল্টের যে এনার্জি যে ব্যারিয়ার ওটা ক্রস করছে, আর কিছু ইলেকট্রন এই ভিবি থেকে 1.1 ইলেকট্রন ভোল্টের ব্যারিয়ার ক্রস করে যাচ্ছে কোথায়? সিবিতে। তাহলে ভাবো, তাহলে এখানে আমরা তাহলে ইলেকট্রনের সংখ্যা কি অনেক বেশি। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে অর্ধপরিবাহীতে আদান বাহক হিসাবে কাজ করে ফ্রি ইলেকট্রন এবং হোলস। যেহেতু এখানে এন টাইপ সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে এন টাইপ যে সেমি কন্ডাক্টর, তাহলে এক্ষেত্রে আদান বাহকের সংখ্যা কার বেশি? ইলেকট্রনের বেশি। তাহলে ইলেকট্রনের বেশি হওয়ার জন্য তাহলে এই টোটাল সিস্টেমে কি ইলেকট্রন বেশি আছে, সেই জন্য কি আমরা একে আমরা কি বলি? যে নেগেটিভ টাইপ সেমি কন্ডাক্টর। যেহেতু এখানে ইলেকট্রন সংখ্যাটা বেশি, যে এন টাইপ সেমি কন্ডাক্টর সহজে নেগেটিভ টাইপস। মানে কি? নেগেটিভ মানে এখানে আমাদের ইলেকট্রন সংখ্যাটা অনেক বেশি আছে। তাহলে ভাবো, তাহলে তাহলে যেহেতু যে এই পি টাইপ যে সেমি কন্ডাক্টর, এর ক্ষেত্রে যেহেতু ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি এবং কি হোলের সংখ্যা অনেক কম, সেই জন্য এই এন টাইপ সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রনসকে আমরা কি বলি? যে মেজরিটি চার্জ ক্যারিয়ার বা সংখ্যা গুরু আদান বাহক হচ্ছে ইলেকট্রন। আর এই এন টাইপ সেমি যে কন্ডাক্টর, এর ক্ষেত্রে মাইনরিটি চার্জ ক্যারিয়ার মানে সংখ্যা লঘু হচ্ছে যে আদান বাহক, ওটা হচ্ছে হোলস। তোমাদের এটা প্রশ্ন আসে যে এন টাইপ সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে সংখ্যা গুরু ও সংখ্যা লঘু আদান বাহককে এন টাইপস মানে নেগেটিভ টাইপস। তাহলে এখানে তাহলে কে বেশি আছে? ইলেকট্রন বেশি আছে। তাহলে এন টাইপ সেমি যে কন্ডাক্টর, এক্ষেত্রে সংখ্যা গুরু মানে মেজরিটি ইলেকট্রনস, আর মাইনরিটি মানে সংখ্যা লঘু হচ্ছে আমাদের হচ্ছে এই হোলস। তাহলে বুঝতে পারলে যে এক্ষেত্রে আমরা এন টাইপস বা নেগেটিভ টাইপস কেন বলছি? কারণ এক্ষেত্রে যেহেতু এই ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি, সেই জন্য এখানে বলছি কি যে এন টাইপস। কিন্তু এরা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু নেগেটিভ না। অ্যাকচুয়ালি কিন্তু কেউ নেগেটিভ না, অ্যাকচুয়ালি নেগেটিভ না। কেন নেগেটিভ না? আমরা যদি বলি নেগেটিভ মানে অ্যানায়ন, তাই তো? নেগেটিভ বা অ্যানায়ন। তাহলে অ্যানায়ন আমরা কাকে বলি? অ্যানায়ন বলতে বোঝায় যদি কোনোটা এলিমেন্ট যদি বাইরে থেকে যদি কোনো ইলেকট্রন গ্রহণ করে তাহলে ও হবে নেগেটিভ টাইপ। কিন্তু দেখো তো, কিন্তু দেখো যে এই টোটাল সিস্টেমে বাইরের কোনো কি ইলেকট্রন এসেছে? না তো। এই যে আমরা যে বলছি যে এই যে এক্সট্রা এই এক্সট্রা ইলেকট্রন কি পি কি গ্রহণ করেছে কি? না তো। এই এক্সট্রা ইলেকট্রন তো পি এর নিজস্ব ইলেকট্রন। এক্সট্রা তো ইলেকট্রন পি এর এই যে এই এক্সট্রা যে বলছি এক্সট্রা, তাহলে এক্সট্রা তো বাইরে থেকে তো গ্রহণ করেনি। গ্রহণ করলেও হবে অ্যানায়ন মানে হবে নেগেটিভ। কিন্তু অ্যাকচুয়ালি কি এই এক্সট্রা তো ওর নিজস্ব। এই পি এর 15টা কি আছে? প্রোটন এবং কি 15টা ইলেকট্রন। তাহলে ও তো নিউট্রাল। সেম সিলিকন 14টা প্রোটন 14টা কি আছে? ইলেকট্রন। হলে ও তো নিউট্রাল, এও নিউট্রাল, এও তো নিউট্রাল। তাহলে এই যে এক্সট্রা ইলেকট্রন, তাহলে এ তো নেয়নি বাইরে থেকে, ওটা তো ওর তো নিজস্ব জন্মগত অধিকার। তাহলে এই যে ইলেকট্রন এ কিন্তু ওর নিজস্ব, ও কিন্তু এক্সট্রা কিন্তু নেয়নি। তাহলে এই ইলেকট্রন যে ফ্রি বলছি, বাট এটা তো এক্সট্রা না, ওটা তো ওর নিজস্ব। তাহলে এরও কি এরও
15টা প্রোটন 15টা ইলেকট্রন, তাহলে ও নিউট্রাল। সেম এরও 14টা ইলেকট্রন 14টা প্রোটন, তাহলে এও নিউট্রাল। বাট যেহেতু এক্সট্রা কি, এটা এক্সট্রা আছে বাট ওটার নিজস্ব, ফলে এর টোটাল সিস্টেম কিন্তু নিউট্রাল। এন টাইপ নিস্তড়িত, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, সেটা হয় ফসফরাস হোক, হোক আর্সেনিক, হোক সিলিকন বা হোক জার্মান, টোটাল কি সিস্টেম কিন্তু নিউট্রাল। কিন্তু যেহেতু এখানে কন্ডাকশন ব্যান্ডে বা এখানে যেহেতু আদান বাহক হিসাবে ইলেকট্রনের সংখ্যাটা অনেক বেশি, সেই জন্য আমরা একে আমরা কী বলছি যে এন টাইপস বা নেগেটিভ টাইপস। এবং আবার বলি, এই এন টাইপ সেমি যে কন্ডাক্টর, একে বলা হচ্ছে ডোনার এলিমেন্ট। একে আমরা কি বলি যে ডোনার, মানে দাতা মৌল। দাতা মৌল কেন? এই এন টাইপ সেমি যে কন্ডাক্টর, একে বলে ডোনার এলিমেন্টস বা দাতা মৌল। কেন? কারণ যেহেতু এই এন টাইপ সেমি কন্ডাক্টর, এর মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রন রয়েছে, যেহেতু এরা প্রচুর কি ফ্রি ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডকে দিতে পারে, সেহেতু একে কী বলে আমরা ডোনার এলিমেন্ট। তাহলে আমরা এই এন টাইপ যে সেমিকন্ডাক্টর, একে আমরা কী বলি ডোনার এলিমেন্ট। কেন এই এন টাইপ সেমিকন্ডাক্টর, ওর মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রন রয়েছে, যে ইলেকট্রন ও কন্ডাকশন ব্যান্ডে সাপ্লাই করে, সেই জন্য একে আমরা কী বলি ডোনার এলিমেন্ট। তাহলে বোঝা গেল যে তাহলে এই এন টাইপ সেমিকন্ডাক্টর মানে নেগেটিভ টাইপস। এখানে আমরা ডোপিং করি কাকে? পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট, যেমন হচ্ছে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি হয়, মানে গ্রুপ 15-এর এলিমেন্টগুলোকে আমরা ইউজ করি, তাই তো। এবার আমরা একটা জিনিস বলা ভালো যে অ্যাকচুয়ালি তাহলে আমরা এখানে সিলিকনের সঙ্গে আমরা ফসফরাসটাকে আমরা বেশি অ্যাড কেন করি? সিলিকনের পাশে আমরা ফসফরাস, মানে সিলিকনের সঙ্গে আমরা ডোপেন্ট হিসাবে আমরা ফসফরাসকে বেশি নিই কেন? কারণ আমাকে ডোপিং করার সময় আমাকে এটা মাথায় রাখতে হবে যাতে বিশুদ্ধ যে সিলিকন ক্রিস্টাল ছিল তার যাতে কোনো ভৌগোলিক পরিবর্তন না ঘটে, মানে জিওগ্রাফিক্যাল কোনো স্ট্রাকচার যাতে পরিবর্তন না ঘটে। সেই জন্য দেখো তো, এই যে সিলিকন কত হয়? ও হয় 14, আর ফসফরাস কত হয়? 15। তাহলে সিলিকন এবং কি ফসফরাস কি প্রায় কাছাকাছি, তাহলে সিলিকন এবং ফসফরাস কি আকার প্রায় একই। সেই জন্য এই একটা সিলিকনের পরিবর্তে আমরা যদি একটা ফসফরাস প্রবেশ করতে পারি, তাহলে এদের জিওগ্রাফিক্যাল গঠন কোনো চেঞ্জ হবে না, প্রায় একই সাইজে। ওই জন্য আমরা এখানে ফসফরাসটা দিই, যাতে আমাকে ডোপিং করালে যাতে কোনো জিওগ্রাফিক্যাল কোনো স্ট্রাকচার চেঞ্জ না হয়। ক্লিয়ার? তাহলে এখানে আমরা যে এন টাইপের ক্ষেত্রে আমরা পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট নিই, যেমন ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, মানে গ্রুপ 15 এলিমেন্ট। এবং এক্ষেত্রে ডোনার এলিমেন্ট বলি, দাতা মৌল। কেন? এখানে আমরা পেন্টাভ্যালেন্ট এলিমেন্টকে অ্যাড করার জন্য প্রচুর ফ্রি ইলেকট্রন পাই, এবং এখানে আমরা 10⁶ সংখ্যক সিলিকনের সঙ্গে আমরা মাত্র একটি অ্যাটম অ্যাড করলেই তার পরিবহন ক্ষমতা 16 গুণ বেড়ে যায়। এবং এখানে সিবিতে এই এন টাইপ যে সেমিকন্ডাক্টর, এক্ষেত্রে এই সিবিতে যে ফ্রি ইলেকট্রন পাচ্ছি সেটা দুভাবে আসছে। একটা ফার্মি স্তরের ইলেকট্রন ও জাম্প করছে, প্লাস বন্ড ভেঙে ভিবি থেকে ইলেকট্রন ও জাম্প করছে। ফলে এখানে এই এন টাইপে আদান বাহক হিসাবে ইলেকট্রনও রয়েছে, আবার হোলসও রয়েছে, কিন্তু এখানে ইলেকট্রনটা অনেক বেশি পেন্টাভ্যালেন্ট এলিমেন্টকে ডোপিং করার জন্য, হোলসটা অনেক কম। সেই জন্য এক্ষেত্রে হোলস হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার এবং যে ইলেকট্রনস হচ্ছে আমাদের মেজরিটি চার্জ ক্যারিয়ার। তাহলে আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর হয়ে গেল কমপ্লিট। এবং তোমরা এখান থেকে তোমরা এন টাইপ যে সেমিকন্ডাক্টর, এর তোমরা বৈশিষ্ট্য তোমরা জানবে, মানে তোমরা বৈশিষ্ট্য পেয়ে যাবে। নেক্সট হচ্ছে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর। নেক্সট আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর। পি মানে হচ্ছে পজিটিভ টাইপ। আর অ্যাকচুয়ালি তোমরা আগেরটা যদি ভালো করে বুঝতে পারো,
তাহলে পি টাইপও কিছু নয়, একদম খুবই সহজ। পি টাইপ, এই পি টাইপ মানে পজিটিভ টাইপ। কেন পজিটিভ বুঝতে পারবে, দেখো শুধু। তাহলে এক্ষেত্রে আমরা ডোপিং করাই কোন ডোপেন্ট দ্বারা? ত্রিযোজী মৌল, ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট, ত্রিযোজী মৌল মানে গ্রুপ 13। গ্রুপ 13 কি হয়? বোরন হয়, অ্যালুমিনিয়াম হয়, তাই তো? বোরন এবং অ্যালুমিনিয়াম দিয়ে আমরা এখানে ডোপিং করাই। তাহলে পি টাইপ মানে পজিটিভ টাইপ, একে আমরা তৈরি করার জন্য আমরা ত্রিযোজী মৌল মানে ট্রাইভ্যালেন্ট এলিমেন্টকে আমরা এখানে ডোপিং করাই। তাহলে দেখো তাহলে কি ঘটে অ্যাকচুয়ালি। সিলিকন 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 এটা কি? এরা কিন্তু প্রথমে আছে 0 কেলভিনে এবং এরা একদম পিওর সিলিকন ক্রিস্টাল গঠন করে আছে। প্রত্যেকের 4টা ইলেকট্রন বাইরে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। হলো। এবং প্রত্যেকটা সিলিকন তার পার্শ্ববর্তী 4টা সিলিকনের সঙ্গে সমযোজী বন্ধনে আছে, ঠিক আছে? এবার কি করব? ডোপিং করব কি দিয়ে? ত্রিযোজী মৌল, ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট, ট্রাইভ্যালেন্ট। তাহলে সেম যদি ডোপিং করাই তাহলে এবার আমরা কি করব? এবার এখানে আমরা দেবো অ্যালুমিনিয়াম। আমরা বোরন নেবো না, আমরা নেবো অ্যালুমিনিয়াম। কেন? সেম যে জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার যাতে চেঞ্জ না হয়। অ্যালুমিনিয়াম কত? 13, আর কত? সিলিকন 14। তাহলে আমরা নেবো অ্যালুমিনিয়াম। আমরা নেবো কি? আমরা নেবো হচ্ছে অ্যালুমিনিয়াম। ক্লিয়ার? তাহলে এবার আমরা অ্যালুমিনিয়ামকে গ্যাসীয় করে এবার ডোপিং করাবো। যদি ডোপিং করায় তাহলে কী হবে? এই যে সিলিকন বাইরে যাবে, বেরিয়ে এখানে ঢুকবে অ্যালুমিনিয়াম। সেম এক্ষেত্রেও আমরা 10⁶ সংখ্যক সিলিকন বা জার্মেনিয়াম অ্যাটমের সঙ্গে আমরা মাত্র একটি অ্যাটম আমরা ডোপিং করাই। সেটা এই যে আমাদের ট্রাইভ্যালেন্ট এলিমেন্টগুলো, মাত্র একটা 10⁶ সংখ্যকের মধ্যে মাত্র একটাকে ডোপিং করে, তাতে কি ওর কন্ডাক্টিভিটি অনেক গুণ বেড়ে যায়। দেখো তাহলে এখানে কি করছে? তা দেখো অ্যালুমিনিয়াম কত হয়? 13। যেহেতু এরা গ্রুপ 13-এর এলিমেন্ট, তাহলে এদের তাহলে কত হবে? 2 8 13, এটা 2 8 3। তাহলে এই যে অ্যালুমিনিয়াম, এদের বাইরে ইলেকট্রন কটা আছে? 3টা আছে। কটা? 3টা ইলেকট্রন। তাহলে এই 1টা 2টা 3টা। দেখো তাহলে আগে কি ছিল? এন টাইপের ক্ষেত্রে পেন্টাভ্যালেন্ট, এক্সট্রা একটা। বাট এক্ষেত্রে ট্রাইভ্যালেন্ট, ত্রিযোজী মৌল, এখানে তো এক্সট্রা নাই, প্লাস একটা আছে ঘাটতি। মানে ঘাটতি কি? দেখো ঘাটতি কি? মানে ঘাটতি তো নাই। ঘাটতি কি আমরা কি বলবো ঘাটতি আছে? আমরা তো ঘাটতিও বলবো না। কেন? এই অ্যালুমিনিয়ামের বাইরে থাকার কথা 3টাই আছে, ঘাটতিও নাই, এক্সট্রাও নাই। সিলিকনও বাইরে থাকারও 4টাই আছে, এক্সট্রাও নাই, ঘাটতিও নাই। কিন্তু এখানে বন্ড করার ক্ষেত্রে ঘাটতি হবে। কি বললাম? বন্ড করার ক্ষেত্রে ঘাটতি হবে। আবার বলছি, এখানে কিন্তু ঘাটতি নাই। অ্যালুমিনিয়ামের বাইরে থাকার কথা 3টাই আছে, ঘাটতি নাই। কিন্তু বন্ড যখন করবে গঠন, তখন ঘাটতি পড়বে। দেখো কি করে। তাহলে এবার এই অ্যালুমিনিয়াম তার পার্শ্ববর্তী কি 4টা সিলিকনের সঙ্গে বন্ড গঠন করার চেষ্টা করবে। দেখো তাহলে এই যে এই বন্ড করলো একটা, এই বন্ড 2টা, এই বন্ড 3টা, আর এই যে বন্ড যখন করতে যাবে সেই সময় এখানে ঘাটতি পড়লো। বাট এই ঘাটতি তো এই যে ঘাটতিটা, এটা কি এর দোষ না তো? এর জন্ম লগ্ন থেকে কি হতো? বাইরে 3টা ইলেকট্রন, এবং আমরা জেনে বুঝে কি আমরা একে নিয়েছি, বললাম না, সুপরিকল্পিতভাবে, তাই তো? যে আমরা তো একে নিয়েছি সুপরিকল্পিতভাবে। তাহলে এ তো ঘাটতি যে বলছি, এটা তো এর দোষ না, ও তো বন্ড গঠন করার ক্ষেত্রে ঘাটতি আছে। তাহলে এবার এ তার পাশে বন্ড করলো, এ তার পাশে বন্ড করলো, এও বন্ড করলো, এরাও বন্ড করলো। এই বন্ড করলো। তা দেখো তাহলে এবার এই ত্রিযোজী এলিমেন্টকে অ্যাড করার জন্য আমরা কি এখানে কিন্তু আমরা অলরেডি একটা করে কিন্তু ফ্রি
হোলস পেয়ে গেছি। এখানে কিন্তু এবার ইলেকট্রন নেই, হোলস। এবং এটা ঘটনা হচ্ছে কখন? 0 কেলভিন। দেখো 0 কেলভিন কেন? কারণ 0 কেলভিনের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা কিন্তু কোনো বন্ড ভাঙেনি, তাহলে রুম টেম্পারেচার নাই, তাহলে ও 0 কেলভিনে এক্সট্রা কোনো বন্ড ভাঙেনি। কিন্তু 0 কেলভিনে ডোপিং করার জন্য ওর কাছে কি, ওর কাছে কিন্তু একটা এক্সট্রা হোল থেকে গেছে, একটা হোলস থেকে গেছে। তাহলে এখানে হোলস কি একটাই আছে? না তো, 10⁶ সংখ্যকে মাত্র একটা ইলেকট্রন। তাহলে এখানে প্রচুর সংখ্যক সিলিকন অ্যাটম আছে, তাহলে প্রত্যেকটার জন্যই আমরা একটা করে হোল পেয়ে গেছি। তাহলে এন টাইপের ক্ষেত্রে পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট অ্যাড করার জন্য আমরা একটা ফ্রি ইলেকট্রন পেয়েছি, আর এখানে ট্রাইভ্যালেন্টের জন্য আমরা একটা হোলস পেয়েছি এক্সট্রা। এবং তোমরা যেহেতু জানো যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে আদান বাহক হিসাবে ইলেকট্রনও ভূমিকা গ্রহণ করে, আবার হোলসও ভূমিকা গ্রহণ করে, তাহলে এক্ষেত্রে আমরা আদান বাহক বৃদ্ধি করাবো। আমাদের মেন টার্গেট কি? আদান বাহক বাড়াবো, সেটা ইলেকট্রন বাড়ালেও কন্ডাক্টিভিটি বাড়বে, আবার হোলস বাড়ালেও বাড়বে। তাহলে আমাদের মেন টার্গেটটা কি? আদান বাহক বাড়াবো, সেটা ইলেকট্রন হোক বা হোলস হোক। তাহলে এন টাইপে আমরা কী করি? ইলেকট্রন বাড়াই, আর পি টাইপ সেখানে আমরা হোলসকে বাড়াই। দেখো এই পি টাইপসে কিন্তু কোনো এক্সট্রা ইলেকট্রন নাই, কিন্তু হোলস আছে। এই হোলস করবে, এই হোলস লোভ দেখাবে, ভাই তুই আয়, তুই আমার কাছে আয়। তাই দেখো, তাহলে এবার কেমন হবে? এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আঁকলে সিবি কন্ডাকশন ব্যান্ড টোটালটাই ফাঁকা, 0 কেলভিন না, কেউ তো যায়নি, আর এক্সট্রা কোনো ফ্রি ইলেকট্রন নাই, তাহলে ও ফাঁকা। এবার নিচে কে আছে আমাদের? ভিবি ভ্যালেন্স ব্যান্ড। এবার এই গ্যাপটাকে আমরা কি বলি? ইজি, মানে ফরবিডেন এনার্জি গ্যাপ হলো। এবার এখানে কি হয়? আচ্ছা বলো তো, এই যে সিবি, কোনো তো ইলেকট্রন নাই, কোনো ফ্রি ইলেকট্রন নাই, এই যে ফাঁকা জায়গাটা, এই যে হোলস, এই হোলস কি? তাহলে এই যে ভিবিতে থাকে কারা? ভিবিতে থাকে যারা হচ্ছে অলরেডি বন্ডে আছে, বন্ডে থাকা ইলেকট্রন, তাই তো? তাহলে এই বন্ডে থাকা যারা ইলেকট্রন, এরা সবাই আছে ভিবিতে। এবং যেহেতু এখানে এই যে ফ্রি হোলসগুলো, এরা তো ফ্রি হয়ে আছে কেন? কারণ অ্যাকচুয়ালি এরা 0 কেলভিনে আছে, তাই তো? এটা আছে 0 কেলভিনে আছে। তার এই প্রত্যেকটা একটা অ্যালুমিনিয়ামের জন্য একটা ফ্রি হোলস আমরা পাবো। তাই প্রত্যেকটা ফ্রি হোলসগুলো কি দেখব? এবং এই হোলসগুলো সৃষ্টি হবে কোথায়? এই হোলসগুলো সৃষ্টি হবে এই ভ্যালেন্স ব্যান্ডের খুব কাছাকাছি। তাহলে এই হোলস বলতে কি বোঝায়? প্লাস ই সব প্লাস ই। এবং এই যে এদের মধ্যে গ্যাপ, যেহেতু এখানে সিলিকন, তার এদের ক্ষেত্রে গ্যাপটা কত হয়? 0.05 ইলেকট্রন ভোল্ট। জানো সিলিকন, তাই তো 0.05। তাহলে দেখো এখানে কি ঘটবে? এবার একে যখনই আমি কি করব? আমরা যদি সামান্য পরিমাণ আমরা ইলেকট্রিক ফিল্ড করি অ্যাপ্লাই, সামান্য পরিমাণ যদি আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে কী হবে? এই প্লাস এই মাইনাস, দেখো তাহলে কী হবে? প্লাস মাইনাস, তাই তো? এখানে প্লাস মাইনাস, তাহলে ইলেকট্রিক উপরের দিকে না, উল্টা করো, এদিকে প্লাস এদিকে মাইনাস, তাহলে ভালো হবে। তাহলে দেখো কী হবে? প্লাস, তাহলে এই যে ইলেকট্রন, তা দেখো এখানে এদিকে প্লাস এদিকে মাইনাস, তাহলে এখানে টোটাল সামান্য পরিমাণ ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে এর মধ্যে এক্সট্রা তো কোনো ইলেকট্রন নাই। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন বলতে কী আছে? একমাত্র বন্ডে থাকা ইলেকট্রন তারা আছে। তাহলে এই বন্ডে থাকা ইলেকট্রনগুলো কী করবে? এই প্লাস ইলেকট্রিক ফিল্ডের জন্য কিছু প্রভাব অনুভব করবে। এই জন্য কিছু ইলেকট্রন কী করবে? এই যে এই
ভেঙে দিয়ে এখানে, কেন অ্যাকচুয়ালি দেখো যে এখানে তো অলরেডি প্লাস আছে এবং এ কি এ নিজে প্লাস ইন্ডিকেট করাচ্ছে, ফলে এবার এদের মধ্যে একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের জন্য এই বন্ড ভেঙে গিয়ে কি করবে, এই বন্ড ভেঙে গিয়ে ও এখানে আসবে, তাহলে এই বন্ড যুক্ত করলো আর এখানে হোল সৃষ্টি হলো। মানে অ্যাকচুয়ালি কি, মানে অ্যাকচুয়ালি কিন্তু ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার জন্য বন্ড কিন্তু ভাঙলো না। দেখো এখানে একটা বন্ড ভাঙা ছিল আর ইলেকট্রন কি ওদের মধ্যেই যাওয়ার জন্য এই টোটাল কি 16 বন্ড একটাই ভাঙা আছে, তাহলে একে কিন্তু আমরা বন্ড ভাঙা বলি না। তা কি বললাম যে এখানে আগে ছিল বন্ড ভাঙা ছিল একটা, এবার এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এবং এই যে ওর যে প্লাস, ফলে এর জন্য এখানে ইলেকট্রন আসলো, তাহলে এ তো বন্ড পূরণ করলো, বাট এখানে তো বন্ড মানে এখানে বন্ড হলো পূরণ, কিন্তু এখানে বন্ড তো আবার গেলে ভেঙে, তার মানে আলটিমেটলি কি এই ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার আগে ভাঙা বন্ড ছিল একটা, এখনও একটাই ভাঙা বন্ড আছে, শুধুমাত্র ইলেকট্রন হোলের শুধুমাত্র গতি হচ্ছে। তাহলে এই জিনিসটায় কি দেখলাম যে যেহেতু এই যে হোলসগুলো কি ঠিক এখানে নাই, ওর খুব কাছাকাছি আছে এবং এই গ্যাপটা কি 0.05, এবং এই যে ইজি, এবং এই ইজি কত 1.1 ইভি, এটা আমি পরে আসছি। তাহলে এই গ্যাপটা খুবই কম হওয়ার জন্য খুব সামান্য পরিমাণ ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে কী হবে, এই যে এই ভ্যালেন্স ব্যান্ডেই থাকা বন্ডে থাকা কি ইলেকট্রনগুলো তাদের ওর মধ্যেই কি তাদের স্টেট চেঞ্জ করছে, কিন্তু বন্ড কিন্তু ভাঙছে না, যা ছিল বন্ড তাই বন্ড, শুধুমাত্র ইলেকট্রন এবং হোলে শুধুমাত্র স্মরণ করছে এবং হোলের আপাত স্মরণ করছে, আমি তোমাদের বলেছিলাম এর আগে। তাহলে কী হবে, তাহলে এই যে ইলেকট্রন কী করবে, তাহলে এবার এই ইলেকট্রন এখানে জাম্প করলো, এই ইলেকট্রন এখানে জাম্প করলো, হোল সৃষ্টি হলো, আবার এই ইলেকট্রন এখানে জাম্প করলো, এখানে আবার হোল সৃষ্টি হলো, এই ইলেকট্রন গেল হোল, এই গেল আবার হোল সৃষ্টি করলো, এই গিয়ে আবার হোল সৃষ্টি করলো, এই গিয়ে আবার হোল সৃষ্টি করলো, তাই তো হোল সৃষ্টি করলো। তাহলে এ যাচ্ছে, তার মানে কি এখানে এই বন্ডে হোল সৃষ্টি করছে, তাই তো, তাহলে এগুলো সব পূরণ হচ্ছে, তার মানে কি, তার মানে হোলের কি গতি হচ্ছে, তাহলে হোলের ফ্লো হওয়া মানে কি চার্জ ক্যারিয়ার ফ্লো করছে, মানে কারেন্ট ফ্লো করছে। এবার এই সিস্টেমকে দেখো 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 তাহলে এখানে কিন্তু ফ্রি ইলেকট্রন আছে কি, আগে বলো এখানে কি ফ্রি কি আছে ইলেকট্রন, কারণ এই টোটাল ঘটনা কোনটা আছে, এই টোটাল যে বললাম যে ইলেকট্রন আসা যাওয়া করছে, মানে বন্ড কিন্তু ভাঙা একটাই। যদি বলি যে এর উপর আর একটা আছে, তাহলে কী করবে, এবার এই ইলেকট্রন নামলো, এ বন্ড করলো ক্লোজড, আর এখানে একটা বন্ড ভেঙে হলো একটা ফ্রি ইলেকট্রন, মানে অ্যাকচুয়ালি কি এখানে কি কোনো ফ্রি কি ইলেকট্রন আছে, এই যে যেগুলো ফাঁকা ছিল ওগুলোই তো এই ইলেকট্রন দিয়ে পূরণ করলো, তাহলে এরা তো পূরণ করলো, তাহলে এখানে তাহলে আর কোনো ফ্রি ইলেকট্রন নাই, এবং এরা কি এরা তো বন্ডে আছে, তাহলে এরাও ফ্রি না, তাহলে এখানে কে বেশি আছে, এখানে হোল বেশি আছে, তাই তো। তাহলে এখনও পর্যন্ত কিন্তু আমরা রুম টেম্পারেচার নিয়ে আসিনি, তাহলে এখনও পর্যন্ত বেশি কে আছে, এখনও পর্যন্ত বেশি আছে হোলস, এখানে কোনো ফ্রি ইলেকট্রন নাই, এখানে ফাঁকা জায়গাগুলো সব পূরণ করলো, ফলে এরা কি হলো, এরা বন্ড ক্লোজ করলো, আর এখানে কিছু ফাঁকা স্থান মানে কিছু হোলসের সৃষ্টি হলো, কিন্তু কোনো ফ্রি ইলেকট্রন নাই, কেন এটা ফাঁকা, কেন আছে কি কোনো ফ্রি ইলেকট্রন নাই তো, ভিসিবি ফাঁকা, আর এগুলো তো বন্ডে আছে। এবার যদি একে নিয়ে আসি কোথায়, আমাদের রুম টেম্পারেচার, তাহলে কী হবে, রুম টেম্পারেচারে আনার জন্য এবার বন্ড ভাঙবে, এবার বন্ড ভেঙে এই ইলেকট্রন হয়ে গেল ফ্রি, আর এখানে বন্ড সৃষ্টি হলো সেম, যে এবার এই ইলেকট্রন রুম টেম্পারেচারে আনার জন্য এ কী করবে, এবার ডাইরেক্ট জাম্প মারবে সিবিতে, তাহলে এই ইলেকট্রন এখানে পৌঁছালো, এখানে আবার কি হলো ফাঁকা জায়গা, এ আবার কি করলো পৌঁছলো কোথায় সিবিতে, আবার ফাঁকা জায়গা, তাহলে দেখো আমার এই ছবি অনুযায়ী কন্ডাকশন ব্যান্ডে ফ্রি ইলেকট্রন কটা, অনলি দুটা, ফ্রি ইলেকট্রন অনলি দুটা, আর এখানে ভি মানে যে ভ্যালেন্স ব্যান্ডে হোলস কটা,
একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে এই হোলস বলতে কি বোঝায়? প্লাস ই। তাহলে এই পি টাইপের ক্ষেত্রে হোলস বেশি, পি টাইপের ক্ষেত্রে হোলস বেশি। তাহলে হোলস বেশি মানে কি? প্লাস ই এর প্রভাব বেশি আর ইলেকট্রনটা কম। তার মানে এই পি টাইপ মানে আমাদের পজিটিভ টাইপ, পজিটিভ টাইপ। মানে অ্যাকচুয়ালি পজিটিভ টাইপ বলতে কি বোঝাচ্ছে? যেহেতু এখানে হোলসের সংখ্যা বেশি, মানে প্লাস ই এর সংখ্যাটা বেশি, সেই জন্য এরা হচ্ছে পজিটিভ টাইপ। কিন্তু অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি কিন্তু এরা সবাই নিউট্রাল। এরও 13টা প্রোটন, 13টাই ইলেকট্রন। এরও 14টা প্রোটন, 14টাই ইলেকট্রন। এক্সট্রা কেউ নেয়নি, এক্সট্রা কেউ দেয়নি। তাই টোটাল কি সিস্টেম কি? নিউট্রাল। কিন্তু যেহেতু এই পি টাইপ সেমিকন্ডাক্টর, যেহেতু এখানে হোলসের সংখ্যাটা অনেক বেশি, ফলে প্লাস ই বেশি, ফলে এখানে পজিটিভ টাইপসটা পজিটিভ, নট পজিটিভ চার্জ, নট ক্যাটায়ন। তাহলে বোঝা গেল? যে অ্যাকচুয়ালি তাহলে এক্ষেত্রে কিন্তু হোলস অনেক বেশি, আর বন্ড ভাঙার জন্য কি কিছু ইলেকট্রন এখানে মুভ করছে। তার মানে কি? সিবি2 ইলেকট্রনটা কম, ফ্রি ইলেকট্রন কম, বাট হোলস বেশি। তাহলে এই পি টাইপ যে সেমিকন্ডাক্টর, একে আমরা বলি অ্যাকসেপ্টার এলিমেন্ট। অ্যাকসেপ্টার মানে গ্রহীতা মৌল। গ্রহীতা কেন গ্রহীতা? কারণ যেহেতু পি টাইপের ক্ষেত্রে হোলস আছে, ফলে এই হোলস কী করে? এই ইলেকট্রনকে গ্রহণ করে। তাহলে পি টাইপ মানে প্লাস ই টাইপ, মানি ফাঁকা, মানি ও এক্সট্রা ও ইলেকট্রনকে গ্রহণ করবে ও অ্যাকসেপ্ট করবে। সেই জন্য এই পি টাইপ মানে গ্রহীতা বা অ্যাকসেপ্টার এলিমেন্ট, তাই তো? যে এন টাইপ মানে নেগেটিভ টাইপ, ইলেকট্রন বেশি, তাহলে ইলেকট্রন দিবে, তাহলে এন টাইপ মানে ডোনার এলিমেন্ট। আর পি টাইপ মানে প্লাস ই, তাহলে ও তাহলে নিবে, তাহলে একে আমরা তাহলে কী বলি? অ্যাকসেপ্টার এলিমেন্ট। ক্লিয়ার? তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর মানে এখানে আমরা কী করি? ত্রিযোজী মৌল বোরন অ্যালুমিনিয়াম দিই, বোরন এবং অ্যালুমিনিয়াম দিই। তাহলে এখানে আমরা অ্যালুমিনিয়াম নিচ্ছি কেন? কারণ সিলিকন 14, এটা 13, তাহলে প্রায় কি একই সাইজের, ফলে জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ওর কোনো স্ট্রাকচার চেঞ্জ করবে না। তাহলে আমরা ডোপিং করলাম। তাহলে এই পি টাইপের ক্ষেত্রে আমরা মেজরিটি, পি টাইপের ক্ষেত্রে মেজরিটি চার্জ ক্যারিয়ারকে হোলস। কেন? এখানে সংখ্যা গুরুকে অনেক বেশি কি আছে? হোলস। আর সংখ্যা লঘু মানে মাইনরিটি চার্জ ক্যারিয়ারকে ইলেকট্রন। তুমি মেন পি টাইপ, এন টাইপ মানে নেগেটিভ টাইপ, মানে ইলেকট্রন বেশি, হোলস কম। পি টাইপ মানে পজিটিভ টাইপ, তাহলে এখানে প্লাস ই মানে হোলস বেশি, ফ্রি ইলেকট্রন কম। তাহলে তুমি তাহলে সহজেই তুমি হচ্ছে সংখ্যা গুরু আর সংখ্যা লঘু তুমি সহজেই তুমি বার করতে পারবে, তোমাকে মুখস্থ করার কোনো দরকারই নাই। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পারলে যে পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর একে ভাগ করা হলো কেন, নেগেটিভ টাইপস কেন, পজিটিভ টাইপস কেন, বা এন টাইপ এবং পি টাইপে আমরা কাকে ডোপিং করাই, এবং এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবর্তে অবিশুদ্ধ অর্ধপরিবাহী নিলে সেক্ষেত্রে এদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অনেক বেশি কেন হচ্ছে? কারণ এখানে আমরা চার্জ কেরিয়ার কি পাচ্ছি? সেম পাচ্ছি না, এখানে কিন্তু অলরেডি এক্সট্রা আমরা ইলেকট্রন বা হোলস পাচ্ছি। ফলে কি? ফলে অল্প কি সামান্য কি তাপমাত্রাতেই আমরা প্রচুর পরিমাণ আমরা আদান বাহক পাচ্ছি। ফলে কি আমরা সহজে আমরা কারেন্ট বেশি ফ্লো করাতে পারছি, ফলে এর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অনেক বেশি হচ্ছে। এবং তোমাকে আরেকটা জিনিস জানতে হবে, আমরা যত বেশি ডোপিং করাবো তত এই যে ফার্মি স্তর কী হবে? তত বেশি এই ভিবি থাকবে কাছে। আর এন টাইপের ক্ষেত্রে কি হয়? ফ্রি ইলেকট্রন। তাহলে এন টাইপের ক্ষেত্রে ওই এন টাইপ মানে নেগেটিভের ক্ষেত্রে তাহলে ফ্রি ইলেকট্রন থাকে কোথায়? ওই ফার্মি স্তর থাকে এই সিবির খুব কাছাকাছি। তাহলে ক্ষেত্রেও যত বেশি ডোপিং করাবো তত কি ওই ফার্মি স্তর তত সিবি থাকবে কাছাকাছি। তাহলে কি যত ডোপিং তত কি থাকবে কাছাকাছি, তত কি সহজেও সিবিতে গিয়ে সহজেই কন্ডাক্টিভিটি করতে, মানে সহজেই পরিবহন করতে পারবে। তাহলে তোমরা সহজেই পি টাইপ এবং এন টাইপের মধ্যে তোমরা পার্থক্য করতে পারবে। তাহলে মেন তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন এবং হোলসের সংখ্যা সমান, কিন্তু অবিশুদ্ধ
পি টাইপ এবং এন টাইপ সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রন এবং কিন্তু হোলের সংখ্যা সমান না। এন টাইপ মানে ইলেকট্রন বেশি হোলস কম, আর পি টাইপ মানে হোলস কম পি টাইপ মানে হোলস বেশি, ইলেকট্রন সংখ্যাটা কম। তাই তোমরা ভালো করে পড়বে, ভালো করে ভিডিও দেখবে, নোট করবে এবং বইটা তোমরা ভালো করে মন দিয়ে খুঁটিয়ে পড়বে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।